রাম রাম সবাইকে, আশা করি সবাই ভালো আছো। আজকের ক্লাস 8 এর কোষে দেখি 1.2 এর ক্লাস করাচ্ছি 7 দাগ থেকে। তো প্রথম অঙ্কটা কি বলে দিয়েছে? 7-1 a মাইনাস বি প্লাস বি মাইনাস সি প্লাস সি মাইনাস এ, এগুলোকে বলেছে সরল করি। তো দেখো এগুলো খুব তাড়াতাড়ি কিভাবে করবো, যখনই মাঝখানে ব্র্যাকেটের এই ব্র্যাকেট গুলো মাঝখানে যোগ চিহ্ন দেওয়া রয়েছে, সেক্ষেত্রে আমরা কি করবো, সবগুলোকে পর পর লিখে দেবো। এবার যে যে সংখ্যা মানে যে যে অক্ষরগুলো লেটার গুলো একই থাকবে এবং তাদের আগের চিহ্ন আলাদা হবে, সেগুলো আমরা কেটে দেবো। মানে কি, ধরো দুটো এ রয়েছে, একজনের আগে প্লাস একজনের আগে মাইনাস, এইরকম কোনো কিছু থাকলে সেগুলো আমরা কেটে দেবো। ঠিক আছে, তো দেখো এখানে কি আছে, এই এর আগে কিছু নেই, কিছু নেই মানে আমার কি আছে, ভাবতে হবে প্লাস আছে, তাহলে এ আর এই এ কেটে যাবে, কেননা এর আগে মাইনাস এর আগে প্লাস। এরকম ঠিক বির আগে প্লাস বির আগে মাইনাস কেটে গেল, সি এর আগে প্লাস সি এর মাইনাস কেটে গেল, তাহলে অ্যান্সার কি হবে, আমাদের অ্যান্সার হবে 0। ওকে, দেখো নেক্সট আবার কি বলেছে, দুয়েরটা a প্লাস বি ইন্টু a মাইনাস বি প্লাস বি প্লাস সি বি মাইনাস সি প্লাস সি প্লাস এ সি মাইনাস এ। এই অঙ্কগুলো কিভাবে করবো, এই অঙ্কগুলো দেখো, প্রথম যে দুটো রয়েছে এই ব্র্যাকেট দুটোকে আমরা সূত্রে ভাঙবো। কি সূত্রে পড়বে, দেখো a প্লাস বি আর a মাইনাস বি, ঠিক আছে, এই যেটা এটাকে একটা সূত্র, এটা কি, যদি দুটো ব্র্যাকেটে এটা 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 মানে এ আর বি দুটো একই রয়েছে কিন্তু মাঝখানের চিহ্ন আলাদা, সেক্ষেত্রে কি হবে, প্রথমে যে থাকবে তাকে স্কোয়ার করে দাও, মাইনাস যে দ্বিতীয় যে থাকবে তাকে স্কোয়ার করে দাও। তাহলে কি, প্রথমটাকে স্কোয়ার করলাম, মাইনাস দিয়ে দ্বিতীয়টা স্কোয়ার করলাম, মাঝখানে প্লাস রয়েছে প্লাস দিলাম। ঠিক সেম ভাবে দেখো এই দুটো ব্র্যাকেটে এটা এটা একই এটা এটা একই রয়েছে কিন্তু চিহ্ন আলাদা রয়েছে, সেক্ষেত্রে কি করবো, প্রথমটাকে স্কোয়ার করে দাও, মাইনাস দিয়ে দ্বিতীয়টাকে স্কোয়ার করে দাও। এই ব্র্যাকেটটা ঠিক সেম প্যাটার্নে রয়েছে, তাহলে সেরকম ভাবে কি করবো, প্রথমটাকে স্কোয়ার করে দাও, মাইনাস দিয়ে দ্বিতীয়টাকে স্কোয়ার করে দাও। আবার দেখো এখানে কি এ স্কোয়ার আগে কিছু নেই মানে প্লাস আছে, এখানে কি রয়েছে, মাইনাস রয়েছে। ঠিক আছে, তাহলে এই দুটো কেটে যাবে। তারপরে বি স্কোয়ার আগে এখানে মাইনাস এখানে প্লাস, এই দুটো কেটে যাবে। এবার সি স্কোয়ার আগে মাইনাস এখানে প্লাস, এই দুটো কেটে যাবে। তাহলে অ্যান্সার কি হবে, অ্যান্সার হবে 0। তাহলে অ্যান্সার আমার কি হবে, 0। নেক্সট অঙ্ক 3 কি বলেছে দেখো, a square into x by y minus y by x into y by x plus x by y into y square। ঠিক আছে, এই অঙ্কটা আমরা কিভাবে করব, এইগুলোকে আমরা কি করব, ভগ্নাংশে যোগ বিয়োগ যেমন করে তেমন করব। ভগ্নাংশে যোগ বিয়োগ করাও সহজ, এই নিচে দুটো গুণ করে দাও, x আর y গুণ করলে আমাদের কি হবে, দুটো পাশাপাশি বসে দাও। কেন বসে দেবো, যেহেতু x আর y দুটো লেটারই আলাদা, তাহলে নিচে দুটো পাশাপাশি বসে দাও। এবার কি করবো, কোনাকুনি গুণ করবে, এর সাথে এর গুণ করো, এর সাথে এর গুণ করো, তাহলে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। ঠিক আছে, গুণ ছিল দাও। ঠিক সেম ভাবে এটা প্লাস ছিল, ঠিক আছে, ঠিক সেম ভাবে এটাও করো, নিচে দুটো কি গুণ করে দাও, বসিয়ে দাও। তাহলে এর সাথে এর গুণ করো, এর সাথে এর গুণ করো, তাহলে ওয়াই স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার। ঠিক আছে, গুণিত ওয়াই স্কোয়ার। এবার দেখো এই ওয়াইটা আর এই ওয়াইটা, দুটো ওয়াই গুণ করলে কি হবে, দুটো ওয়াই যে কোনো জিনিস, দুটো এক্স হোক, দুটো ওয়াই হোক, দুটো পি হোক, দুটো কিউ হোক, দুটো এ বি সি যাই হোক, দুটো গুণ করলে কি হবে, সেটা ওয়াই এর মাথায় 2 হয়, যেটাকে বলা হয় স্কোয়ার। ঠিক আছে, তাহলে এই দুটো গুণ করলে কি হবে, স্কোয়ার হবে। তাহলে ওয়াই স্কোয়ার নিচে আছে এখানটায়, এখানে উপরে একটা ওয়াই স্কোয়ার রয়েছে, আর এর সাথে এই দুটো কেটে যাবে। ঠিক আছে, ঠিক সেম ভাবে দুটো এক্স গুণ করলে কি হবে, এক্স স্কোয়ার, নিচে দুটো হলো উপরে দুটো। ঠিক আছে, কেটে দাও।
তাহলে কি পড়ে আছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইন্টু ওয়াই স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার। ঠিক আছে, এটা একটা সূত্রে পড়েছে, একটু আগে বললাম না দুটো ব্র্যাকেট দেখো একই জিনিস, এটা এটা একটু ঘুরিয়ে নাও, যেটা ঘুরিয়ে লিখবো এইটাকে আমরা কি লিখছি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার লিখি। দেখো লিখলাম, লিখলে কি দেখো এই দুটো ব্র্যাকেটে আমার একই জিনিস রয়েছে, এরও এক্স স্কোয়ার এ ওয়াই স্কোয়ার, এরও এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, কিন্তু চিহ্ন আলাদা। এইরকম হলে কি বলছিলাম, প্রথমটাকে ধরে স্কোয়ার করে দাও, যা রয়েছে তাকে মাথায় স্কোয়ার করে দাও, মাইনাস দিয়ে দ্বিতীয়টাকে ধরে স্কোয়ার করে দাও, করলে কি হবে এক্স টু দি পাওয়ার 4 ওয়াই টু দি পাওয়ার 4। ক্লিয়ার? নেক্সট আমার কি বলেছে 4 দাগে, দেখো এই যে ব্র্যাকেটের গায়ে রয়েছে এর মানে বুঝতে হবে এই এটা এদের দুজনের সবসময় গুণ করতে হবে। তো এ আর বি গুণ করলে কি হবে, এ আর বি গুণ করলে এ আর বি পাশাপাশি বসে যাবে। ঠিক আছে, মাইনাস এ আর সি গুণ করলে কি হবে, এ আর সি পাশাপাশি বসে যাবে। প্লাস দাও বি আর সি, বি আর সি গুণ করলে বি আর সি গুণ করলে বিসি হবে, বি আর এ গুণ করলে কি হবে মাইনাস দিয়ে এ আর বি, প্লাস সি আর এ গুণ করলে কি হবে এ আর সি বসবে, সি আর বি গুণ করলে কি হবে মাইনাস বিসি হবে। আর দেখো কি বলছিলাম, দুটো জিনিস যদি একই হয় আর আগের চিহ্ন যদি আলাদা হয় এটা কেটে দেবো। এবি দেখো এখানে কিছু নেই মানে প্লাসে আছে, এখানে মাইনাসে আছে, তাহলে এবি এখানে প্লাসে এখানে মাইনাসে কেটে গেল, এসি এখানে মাইনাসে এসি এখানে প্লাসে কেটে গেল, বিসি এখানে প্লাসে এখানে মাইনাসে কেটে গেল, তাহলে অ্যান্সার কি হবে 0। ঠিক আছে, ঠিক সেম ভাবে নেক্সট আমরা দেখো ব্র্যাকেটের গায়ে রয়েছে তার মানে কি আমার গুণ করতে হবে, তাহলে এর সাথে একবার গুণ করো, এর সাথে একবার গুণ করো, দুটো একই না আলাদা জিনিস, আলাদা জিনিস এ এক্স এ ওয়াই, তাহলে পাশাপাশি বসিয়ে দাও, মাইনাস দাও আবার এটাকে পাশাপাশি বসিয়ে দাও, প্লাস এর সাথে আবার এর গুণ করো একবার, এর সাথে আবার এর গুণ করো। ঠিক আছে, করলে কি হবে ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার পাশাপাশি বসে যাবে, মাইনাস ওয়াই 4। একটু ভুল গিয়েছি, এটা এক্স স্কোয়ার হবে। ঠিক আছে, এটা কি হবে এক্স স্কোয়ার আর ওয়াই স্কোয়ার। ঠিক আছে, এবার দেখো এর সাথে এর গুণ করো, করলে কি হবে জেড স্কোয়ার এক্স স্কোয়ার, এর সাথে এর করলে কি হবে জেড স্কোয়ার ওয়াই স্কোয়ার। ওকে, এবার দেখবো কি দুটো এক জিনিস হবে, চিহ্ন দুজনের আগে আলাদা হলে কেটে দেবো, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, এর মাইনাস এর প্লাস কেটে দাও, এক্স স্কোয়ার জেড স্কোয়ার মাইনাসে এক্স স্কোয়ার জেড স্কোয়ার প্লাস কেটে দাও, ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার প্লাসে ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার মাইনাসে কেটে দাও। তাহলে অ্যান্সার আমাদের শেষ হবে কি আছে, দুটো ব্র্যাকেট থাকো এক্স কিউ ওয়াই কিউ একই জিনিস রয়েছে কিন্তু মাঝখানে চিহ্ন আলাদা। এরকম হলে কি করছিলাম, প্রথমটাকে যা থাকবে তাকে ধরে মাথায় স্কোয়ার করে দাও মাইনাস দিয়ে, দ্বিতীয়টাকে ধরে মাথায় স্কোয়ার করে প্লাস দিলাম। এবার এই দুটোর মধ্যে ঠিক সেম, প্রথমটাকে ধরে মাথায় স্কোয়ার দিয়ে দাও মাইনাস দিয়ে, দ্বিতীয়টাকে ধরে স্কোয়ার করে দাও প্লাস দিয়ে, ঠিক সেম ভাবে প্রথমটাকে ধরে স্কোয়ার করে দাও মাইনাস দিয়ে, দ্বিতীয়টাকে ধরে স্কোয়ার করে দাও। দেখো বাইরের পাওয়ারটা আর ভিতরের পাওয়ারটা গুণ করে দাও, তাহলে করলে কি হবে 3 গুণে 6, এরও ঠিক সেম হবে 6, এর 6 এর 6 এর 6 এর 6। এবার দেখো যেটা এটা মিলবে এবং আগের চিহ্ন আলাদা হলে কেটে দেবো। x6 এর এখানটা কি যে প্লাস রয়েছে এখানে কিছু মাইনাস রয়েছে, কেটে দাও প্লাস মাইনাস, এখানেও মাইনাস প্লাস কেটে দাও, এখানে মাইনাস প্লাস কেটে দাও, অ্যান্সার কি হবে 0। তো আশা করি সবাই বুঝতে পারলে, যদি অঙ্কগুলো ভালো লাগে প্রত্যেকে শেয়ার করে দাও। তো আজকে স্যার অঙ্কগুলো সাথে থাকতে কেন করালে, আগের অঙ্কগুলো প্রত্যেকে পারবে। তো প্রত্যেককে বলছি যদি ভিডিও চাই কমেন্ট বক্সে কমেন্ট করবে, তবে আগের ভিডিওগুলো মানে আগের অঙ্কগুলো আমি নিয়ে আসবো। ক্লিয়ার?